কলার দেওয়া ভি শেপ গলা কাটিং অ্যান্ড স্টিচিং আমি আজকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এখানে একটি জামা কেটে নিয়েছি। তো এখানে আমি মাপটা দেখিয়ে দেব ভি শেপ কলার। তো তার জন্য আমি যে আর্মহোলটা নিয়ে নিয়েছি এবং গলার যে লম্বা আছে সেই লম্বার অংশটা আমি দেখিয়ে দিব। আপনারা হচ্ছে যে গলার যে লম্বা অংশটা অনেকেই 11 বা 12 নিতে পারেন। তো আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি লম্বায়। তো আপনারা চাইলে 12 নিতে পারেন। তো এখানে আপনারা গলার চওড়াটা যত দিবেন, অনেকেই হচ্ছে যে 2.5 ইঞ্চি দেয় বা 3 ইঞ্চি দেয়। তো আমি এটা আমার নিজের জন্য তৈরি করব, এই জন্য আমি হচ্ছে 3.5 ইঞ্চি দিব। কারণ 3 ইঞ্চি যদি দেন তাহলে 2 সুতা পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং এখানে আমি 3 ইঞ্চি 2 সুতা রাখবো, আরো 2 সুতা বাড়িয়ে দেব। তো টোটাল আমি 3.5 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। তো আপনারা যার যেমন পছন্দ সেরকম নিয়ে নেবেন। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ দিচ্ছি, আপনারা চাইলে 1/2 ইঞ্চি পরিমাণও দিতে পারেন। তো এইভাবে দিয়ে শেপটা মিলিয়ে নিতে হবে। তো তার জন্য আমি এখানে একটি পেস্টিং নিয়ে নিয়েছি। তো পেস্টিং না থাকলে আপনারা এরকম বক্রম দিয়েও তৈরি করতে পারেন। তো পেস্টিং দিয়ে করলে অনেক ভালো হবে। তো আমি এখানে যে ভি শেপটা দিয়ে দিব 3.5 ইঞ্চি থেকে, এবং নিচের যে 1 ইঞ্চি আমি রেখেছি এই পর্যন্ত ভি শেপ দিয়ে দিব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কতটুক পরিমাণে নিয়েছি এবং কিভাবে শেপটা দিয়ে দিলাম। পিছনের যে গলাটা আছে সেই গলাটা আমি 1 ইঞ্চি ডাউন করে দিব এরকম শেপ দিয়ে। তো ডাউন করে দেওয়ার পরে আমাকে এরকম একটি কাপড় নিতে হবে পেস্টিংটি লাগানোর জন্য। তো আমি এরকম একটি লম্বা কাপড় নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে পেস্টিংটা সেট করার জন্য। তো তাছাড়াও এখানে ত্রিভুজের মতো আরও একটি পেস্টিং নিয়ে নিয়েছি, এটা সেট করার জন্য। ভি শেপের যতটুকু গলা ফাঁকা থাকে ততটুকু থেকে আমি বন্ধ করে দেব এই জন্য। তো প্রথমে আমি 2 পার্ট মিলিয়ে একটু ডাউন করে কেটে নিলাম। তো এখন আমি 1 পার্ট সরিয়ে আরেক পার্ট কেটে নিব। আপনারা খেয়াল করে এইভাবে 1 পার্ট সরিয়ে আরেক পার্ট কাটবেন, তা না হলে 2 অংশই এইভাবে কেটে যাবে। তো আমি এখন মার্ক অনুযায়ী কেটে নিব। তো এখানে আমি 1 ইঞ্চি দিয়েছি, আপনারা চাইলে 1/2 ইঞ্চি রাখতে পারেন, কারণ যেহেতু 2 ভাঁজে আছে, সো 1 ইঞ্চি করে রাখলে 2 ইঞ্চি চওড়া হয়ে যাবে, এজন্য আপনারা 1/2 ইঞ্চি রাখবেন। তো আমি মার্ক অনুযায়ী কেটে নিলাম। ওভারঅল কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এই পেস্টিং এর লম্বার মাপটা নিয়েছি 32 ইঞ্চি। তো আমি এখন মাপটি বুঝিয়ে দেব। তো আমার কত ইঞ্চি পেস্টিংটি নিতে হবে বা বক্রম নিতে হবে, আপনারা এইভাবে সমান করে ধরবেন এবং নিচে কতটুকু আছে 11.5 ইঞ্চি, আবার হালকা একটু বাকিয়ে দেখবেন যে হচ্ছে 12 ইঞ্চি 2 সুতা পরিমাণে আছে। তো এটার ডাবল করবেন আপনারা, ডাবল করে যতটুকু আসবে তার থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন ডাবল করব লম্বার অংশটা। ডাবল করলে হয় 25, এবং কাঁধের যে অংশটা আছে আমি 3.5 ইঞ্চি নিয়েছিলাম, সো সব মিলিয়ে 7 এক্সট্রা নিতে হবে, তো 32 হয়। আপনারা চাইলে 33-34 নিতে পারেন, কারণ একটু বাড়িয়ে নেবেন 1 ইঞ্চি পরিমাণে, তা না হলে সমস্যা হবে শর্ট হলে। তো এই জন্য বাড়িয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি কাপড়টাকে এভাবে বসিয়ে পেস্টিংটা, আপনারা চাইলে এখানে স্টিল মেশিন দিয়ে হিট দিয়ে দিতে পারেন, তাহলে কাপড়ের সঙ্গে লেগে থাকবে স্টিচটা আর পেস্টিংটা। আর যদি না হয় তাহলে স্টিচিং করে নেবেন। তো আমি এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি এক অংশ। তো এক অংশ আমি কিভাবে সেট করতেছি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি কাপড়ের মাঝ বরাবর
এটা রেখে তারপরে সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা আগে কাপড়টাকে ভাঁজ করে মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নেবেন, আপনারা যারা নতুন। তো এটা অনেক সহজ, ভি শেপ কলারটা অনেক ইজি। তো এইভাবে হাত দিয়ে একটু মার্ক করে নেবেন। তো এইভাবে আমি ভালো করে রেখে দেন সেলাই দিয়ে দিচ্ছি, একেবারে সাইডেও না, আবার একেবারে ফাঁকাও যাতে না থাকে। হালকা একটু বক্রম টাচ করবে বা হালকা একটু পেস্টিং টাচ করবে, এরকম সেলাই দিবেন। তো আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। অনেক অনেক ইজি নিয়মে আমি দেখাচ্ছি। এত ইজি নিয়মে আমি জানি না কেউ দেখাবে কি না। অনেক ইজি নিয়মে এই সেলাইটি দেখানোর চেষ্টা করেছি, আর আই হোপ অনেক ভালো লাগবে ভিডিওটি। কারণ এত ইজি যে ভি শেপ গলাটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেক ইজিভাবে তৈরি করা যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো দেখুন, এক্সট্রা যে কাপড়টি ছিল আমি এতটুকু কাপড় রাখবো না, তো অল্প কাপড় রেখে আমি এভাবে এক্সট্রা কাপড়টুকু কেটে ফেলে দেব। তো আমি এভাবে এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি। তো এভাবে এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে আমি শোল্ডারটা সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে দুইটা সেলাই দিতে পারেন বা একটা সেলাইও দিতে পারেন। তো এখানে শোল্ডার আমি দুইটা অংশ একসাথেই সেলাই নিব, কিভাবে সেলাচ্ছি আপনারা দেখবেন। তো একটা সেলানো হয়ে গিয়েছে, আমি এটা সুতাটা কেটে নিব না, তো একসাথে আমি দুইটা সেলাই করে সেট করে নেব। তো দেখুন আমি কিভাবে সেলাই দিচ্ছি। এভাবে সেলাই দিয়ে কেটে নিতে হবে মাঝখানের অংশটা, সুতার যে মাঝখানের অংশটা সেটা কেটে নিতে হবে। এবং আমি এখানে মানে শুরু থেকে সেট করে নিব এইভাবে। আপনারা চাইলে আর একটু বেশি রাখতে পারেন, তো আমার এখানে 32 ইঞ্চি, এই জন্য আমি এক্সট্রা আর রাখতে পারছি না। তো আমাদের যে সেলাইটা দিতে হবে, যে সেলাইটা আমি দিয়ে সেট করেছিলাম তার থেকেও 2 সুতা পরিমাণ ভিতরে রেখে আমাকে সেলাইটা দিতে হবে, যাতে পেস্টিংয়ের উপরে সেলাইটা পড়ে। তো আপনারা এইভাবে জয়েন করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি এইভাবে সেলাই বসিয়ে দিচ্ছি। আপনারা তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে আপনারা সেলাইটি বসাবেন, তাহলে অনেক সুন্দর হবে এবং দেখতে অনেক ভালো লাগবে। তো আমি এইভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমি সেলাই দিয়ে নিলাম। তো এখন আমি সোজা করে কাপড়টিকে, আমি যে ফাঁকা রেখেছিলাম নিচের অংশটা বা সামনের অংশটা, এই অংশটা আমি এখন সেট করে নিব। তো আপনারা খেয়াল করুন, সাইডের যে ভি শেপটা দিয়েছিলাম, তো আমি যে ভি শেপটা দিয়েছিলাম সেটা আমি কোনা করে কেটে নিলাম। হালকা করে কেটে নেওয়ার পরে আমি দুইটা এইভাবে জয়েন দিয়ে নিব। তো পিছন থেকে এই দুইটা এক্সট্রা এইভাবে সেলাই বসিয়ে দিবেন। আবার না চাইলে আপনারা এইভাবে সামনে থেকেও চাপ সেলাইটি দিয়ে নিতে পারেন।
তো এইভাবে সেলাই বসিয়ে দিবেন। তো আপনারা যারা নতুন তারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, তারাও যেন উপকৃত হয়। তো আমি এভাবে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাইটি আমি পেস্টিংয়ের উপরে দিব না, সাইডের কাপড়ের উপরে দিব। হয়ে গিয়েছে আমার চাপ সেলাই, আমি এখন ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন কত ইজি এই সেলাইটি। দেখতেও ভালো লাগবে এবং সময়ও কম লাগবে। এই জন্য আপনারা এটি বাসায় তৈরি করতে পারবেন। তো আমি সোজা করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো নিচের অংশ অনেকটা ফাঁকা, দেখতে খারাপ লাগবে। তো এই জন্য আপনারা যতটুকু গলার লম্বা দেন সেই অনুযায়ী পেস্টিং কেটে আপনারা এখানে জয়েন দিয়ে দিবেন। তো আমি যেই 3 কোণা করে কেটে রেখেছিলাম পেস্টিংটি, এই অংশটা অনেকটাই কম, এখানে ছোট হয়ে যাচ্ছে। এই জন্য আমি পেস্টিংটি এটি বাদ দিয়ে আরো বড় করে কেটে নিয়েছি। তো আপনারা যতটুকু গলা দেন ততটুক রেখে পেস্টিংটি বসাবেন। আপনারা চাইলে আরো বড় দিতে পারবেন বা কম দিতে পারবেন। তো এটাকে আমি কাপড় বসিয়ে, তো এরকম ছোট কাপড় নিব না, কারণ এই ছোট কাপড়ে 2 ভাঁজ হবে না। তো আপনাদের কাপড় একটু বড় নিতে হবে। এরকম বড় কাপড়ে 2 ভাঁজ দিয়ে পেস্টিংয়ের উপরে সেলাইটি বসাতে হবে। তো 3 কোণা করে বা শেপ দিয়ে আমি সেলাইটি দিয়ে নিলাম। তো দেখুন আমার সেলাই হয়ে গিয়েছে। এখন আমি এক্সট্রা কাপড়টুকু কেটে নেব। তো আমি এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি। এখন আমি গলার যে ভি শেপটা ছিল সেখানে সেট করে নেব। তো এইভাবে আমি সেট করে নেব। তো আমি এই গলার যে সাইডের অংশটা আছে সেটা আমি এইভাবে সেলাই দিয়ে বসিয়ে নেব। এক সাইড থেকে আমি সেলাই দিব। আমি সাইড সেলাই করে বসিয়ে দিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার ভি সিস্টেম কলার গলা। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি পুরোটা কলারে খুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে সবুতাম দিতে পারেন বা এভাবে খোলা